এখনো সময় আছে, ওনাকে প্লিজ মা বলে ডাকো। দেখো মা তো একজনই হয়, তুমি আমাদের মাকে মাসিমা বলো, আপত্তিটা কোথায়? মাসির পরেও তো মা আছে, মাসি মা। এবার থামতে শেখো ডায়না, অনেকবার বলেছি তুমি শুরু করতে জানো, থামতে জানো না। সম্পর্কগুলো ভালোবাসার, এতে সবার আত্মা জড়িয়ে থাকে, সেটা নিয়ে খেলা করা যায় না। খেলছি কোথায়? তুমি না কি যেটা সত্যি সেটাই তো বলছি। তোমার সত্যি সহ্য হচ্ছে না তো? ঠিক আছে, দেখো এবার। কি রে, দেখছিস তো তোর বড় ছেলে কেমন তোর মাকে বকছে? তুই বড় হলে তোর বড় ছেলেকে বকে দিবি, হ্যাঁ? আর যদি রাজা এখানে থাকতো না, আমি রাজাকে শেখাতাম বদ্দি বা আমাকে মা বলে ডাকতে। তোমাকে কোনো নামে ডাকারই দরকার নেই, কারণ তুমি সম্পর্কে মানেই বোঝো না। রাজা আমার ছেলে, সেই শিক্ষা দিতে গেলে তাকে হাতে পেতে হবে। পাবে কোথায়? রাজাকে এখনো পাওয়া যায়নি, আর তুমি হাসছো ডায়না। ধুত, এত গোয়েন্দাগিরি করো না তো। নিজের বাচ্চার থেকে জেঠিমা ডাক শোনার আগে নিষিদ্ধাকে বলো মাকে মাসিমা বলে ডাকতে। না, সেটা টাকা যায় না, আর এটা তুমিও খুব ভালো করে জানো। এতে যদি আমার ছেলে আমাকে তোমার শেখানো নামে ডাকে, আমার ভাগ্য। কিন্তু মা ছেলের এত সুন্দর সম্পর্ক আমি ধ্বংস করতে দেব না। ও তরণী মাসিমা, বলছি কি, আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আপনি আসায় আমাদের ভালো লাগছে না খারাপ লাগছে সেটা বুঝতে পারছি না। কিন্তু আবার এটাও বুঝতে পারছি যে আপনার কোনো দোষ নেই। তাই বলছি কি, আপনি চলুন, আমি আপনাকে ভেতরে নিয়ে যাই। আর কি খাবেন বলুন, আমি আর বদ্দি সব সব করে দেবো। হ্যাঁ, সেই ভালো মেজো বাবা, ওকে তুমি ভেতরে নিয়ে যাও। আর তোরও তো নিরামিষই খেতে বরাবর, তোমরা মনে করি নিরামিষের ব্যবস্থা করো, বুঝলে? হ্যাঁ, চলো গো। আর শোনো ছোট বৌমা, আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত এখন, বুঝলে? আমাদের ভেতরে যেতে দাও, চলো গো। বদ্দা, আপনি এবার ওপরে যান তো, অনেকক্ষণ ধরে ডাইনি বুড়ির ভ্যানতারা শুনছেন, প্লিজ যান। দাঁড়াও বাবা, আমার মায়ের কাছে কিছু প্রশ্ন আছে, আর আমি সেটা সবার সামনেই করতে চাই। আমাদের মহান মা দিনের পর দিন আমাদের বড়দা, না না, আমাদের মাস্তুতো দাদাকে নিয়ে আদিক্ষেতা করে গেছে, আর আমরা সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। সোমা, বোন আমার, তুই আমাকে... চুপ করো, আমার কথা এখনো শেষ হয়নি। আমার সব কিছু ফেরত চাই, আমাদের ভাগের সব ভালোবাসা, আদর, যত্ন, এমনকি টাকা পয়সাও মা তার আদরের বড় ছেলেকে দিয়ে দিয়েছে। কেন? কোন অধিকারে? ও শোনো না, তোমার মেয়ের দিব্যি, তুমি কিন্তু এখন সময়ের মতো এসব কথা শুরু করো না, আমি আর নিতে পারছি না, প্লিজ। দেখো, একটা কথা বলো, আজকে নয় বড়দা ওনাকে মা বলে ডাকলো না, কালকে ডাকবে, তখন দেখো আমাদের মা বড়দার মা নয়, আর এটাই সত্যি। তাহলে তো এই উত্তরগুলো মাকেই দিতে হবে। তোদের যা যা বিষ্ণু করার কর, যে যা দোষ দিবি দে, আমার তো সব গেছে। এবারে তোরা ঠিক কর, আমায় কাঠগড়ায় দাঁড় করাবি না ফাঁসি দিবি। আমার কিছুতেই আর কিচ্ছু যায় আসে না রে। ও শুনছো?
এটা কি হচ্ছে বলো দেখি? হ্যাঁ, কি করছো তুমি? তুমি সারাদিন ঘর থেকে বেরোলে না, নিশীথকেও বাইরে কোথায় যেতে দেখলাম না। আচ্ছা, এইভাবে কি বাঁচা যায় বলো দেখি? কি পাপ করেছি ঘোষমশাই? ভগবানের দেখানো সব পথ এমন অন্ধকার লাগছে কেন? কি গো? ঘোষমশাই দেখো, এই তো সেই চিঠি যেটা তরুণীর লিখে রেখে গেছিল। আমি একবার চিঠিটা দেখবো বাবা? ওনার তো বেশ ভালো হাতের লেখা। হবে নাই বা কেন? অনেক লেখাপড়া শিখেছে তো, অনেক বিষয়ে জ্ঞান ছিল, বড় ভালো মেয়ে জানো। চিঠিটা আমি রাখবো বাবা? আপনি চিন্তা করবেন না মা, এই চিঠিটা আমি আমার কাছে সামলে রাখবো, হারাবো না। আমি জানি এর মূল্য আপনার কাছে কতখানি, কত কষ্টে আপনি এতদিন ধরে এটা আপনার কাছে গোপন করে রেখেছেন। আর গোপন তো কিছু রইল না ওর বৌমা। সত্যি যে কখনো গোপন থাকে না। ভবানী, ভবানী রে, কি হয়ে গেল রে নিশীথ? তোর কলজে ছেঁড়া ধন শুধু তোর নয়, এ সত্য আমি কোথায় লুকোই? আমি কিভাবে লুকোই? কাল আপনার বড় ছেলের জন্মদিন, আপনি এসব ভুলে তার জোগাড় করুন। প্রতি বছরের মতো নিজের হাতের পায়েস বানান, দেখবেন জীবন যেমন ছিল তেমনই বইবে। তুই ঠিক করতে পারো বাবা, আমার নিশীথ আমারই থাকবে। হ্যাঁ মা, আপনার ছেলে আপনারই থাকবে। না, আমি কাঁদবো না। আমাকে ওনার সাথে কথা বলতেই হবে। উনি হঠাৎ করে কেন এলেন আর আমাদের জীবনটাকে উলট পালট করে দিলেন? উনি কি নিশীথ? উনি তোমার জন্মদাত্রী মা। কি তুমি আবার এসেছো? উষসের যন্ত্রণা বুঝতে পারছো তো নিশীথ? যে সন্তানকে জন্ম দিয়েছে তাকে সে নিজের করে কিছুতেই পাচ্ছে না। তাহলে ভাবো, এতগুলো বছর ধরে তোমার জন্মদাত্রী মা কতটা কষ্ট পেয়েছে, কিন্তু আমি ওনাকে ছেড়ে যাইনি, উনি আমাকে ছেড়ে গেছেন। নিশীথ, তোমার সন্তানও নিজে থেকে উষসীকে ছেড়ে যায়নি। আমি জানি তুমি তোমার মাকে খুব ভালোবাসো, কিন্তু নিজের জন্মদাত্রী মাকে কি একবারও মা বলে ডাকা যায় না? এতটুকু কৃতজ্ঞতা বোধ তোমার নেই? জন্ম দেওয়ার ঋণটুকু তো অন্তত শোধ করো। আমি জানতাম তুমি এই খারাপ সময় আমাকে ঠিক পথ দেখাতে আসবে মা। আমি জানতাম